বৃষ্টিপাত নিয়ে বড় ঘোষণা দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। 15 থেকে 16 তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সমেত হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে আরও জোরালো বৃষ্টিপাত তার আগেই কিন্তু হবে, এমনটা নতুন করে বেরিয়েছে সতর্কতা। ইতিমধ্যেই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকাতে দক্ষিণবঙ্গের উপরে বজ্রগর্ভ মেঘেরও সৃষ্টি হয়েছে। এবারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা বলবো। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা কিছুটা বাড়বে, কিন্তু আবার তাপমাত্রা কমে যাবে। পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে। আসাম, মেঘালয় এই দুটো জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকলেও কিছু কিছু পরিস্থিতি অদল বদল হতে পারে। আলু চাষিদের ইতিমধ্যে আবারও নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুতের সময় নিরাপদ স্থানে থাকার সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওতে। আজ দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের কথা বলেছে, কোন কোন জেলা প্রভাবিত হতে পারে বেশি করে, সেগুলো দেখাবো এই ভিডিওতে। সেগুলো দেখে নেব। তার আগে আমরা দেখে নিই যে এই মুহূর্তে যে মেঘের ঘনঘটা রয়েছে, বেশ কিছু অংশে তো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন বা আপনার এলাকায় যদি মেঘলা আকাশ হতে থাকে, তাহলে কিন্তু কমেন্ট করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফেরত আসছে এখানে দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আমরা এখন দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো প্রথমে বৃষ্টিপাতের সংক্ষিপ্ত বিবরণ একটু দেখে নেওয়া যাক। 11 তারিখে জানিয়েছে পরবর্তী 7 দিনের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এখানে যেটা রয়েছে যে বৃহস্পতিবারে একটু অল্প জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে বেশি বৃষ্টিপাত হতে পারে, যেখানে জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে। মোটামুটি ধরে রাখুন যে এখানে বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আসাম, মেঘালয় থাকবে। এই যে রবিবার আসছে, রবিবার এবং সোমবার এই দুটো দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ 15 তারিখ এবং 16 তারিখে কোথায় কোথায় সতর্কতা আমরা বলবো। এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে আগামী 7 দিনে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটো তাপমাত্রার ক্ষেত্রেই কিন্তু কোনো পরিবর্তন সেভাবে হবে না। তবে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন না থাকলেও তার পরবর্তী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, কিন্তু তার পরবর্তী 2 দিনে বৃষ্টিপাত হওয়ার জন্য 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু এখানে বলা রয়েছে। এবারে দেখে নেব সতর্কতা কি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা বিগত কয়েকটি আপডেটে এই সতর্কতা আপনাদের দেখাচ্ছি নিয়মিত। এখন যে সতর্কতা বেরিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে পরিপক্ক আলু তুলে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দিয়ে দেওয়া হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হবে। এর পাশাপাশি ভালো করে চিত্রটা দেখুন, যে চিত্রগুলো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে একটু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের নিচের দিকের এলাকাতে হতে পারে, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের ঝাড়খণ্ডের কাছে মেঘ হয়েছিল, সেখান থেকে মেঘ এগিয়ে এলে বৃষ্টিপাতগুলো থাকবে। তবে সোমবার, মঙ্গলবারে যেভাবে বৃষ্টিপাত বলা হচ্ছিল সেভাবে কিন্তু হয়নি। তবে এরপরে যে বৃষ্টিপাতগুলো আসবে সেগুলো সম্ভাবনা অনেকটা বেশি, যেটা আমরা আগেও বলেছিলাম যে 15 থেকে 17 তারিখ বা 18 তারিখের মধ্যে বৃষ্টিপাতগুলো 2-1 দিন জোরালো হতে পারে, সেগুলোই কিন্তু হতে চলেছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা হবে যে এখানে কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বা রবিবার এই সময়কালের মধ্যে কিন্তু বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে, যেখানে কোথাও কোথাও 50 কিলোমিটার, কোথাও কোথাও 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। এইগুলো রয়েছে ওপরের দিকে সতর্কতা। এই যে দেখুন 15 তারিখ এবং 16 তারিখ এই যে জায়গাগুলো রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে হুগলি এবং নদিয়া এই জেলাগুলি কিন্তু সোমবার থেকে রবিবার, মানে রবিবার থেকে সোমবার এই দুটো দিনের মধ্যে ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা সহ নিচের দিকের 3টি জেলা দিনাজপুর এবং মালদা এই 3টি জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হতে পারে, এবং এই বৃষ্টিপাতের সময় বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ প্রভাবিত হবে। এবারে আমরা নজর দেব ভারতীয় মৌসুম ভবনের 11 তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বেশ কিছু পরিবর্তন রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড,
এই যে জায়গা জম্মু কাশ্মীর, এখানে কিন্তু ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাত থাকবে এবং সেখানে ভারী বৃষ্টিপাতও থাকবে 11 তারিখ 12 তারিখ এবং 14-15তেও বৃষ্টিপাত আসবে এবং 30 থেকে 40 কিলোমিটার বা 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া সমেত হতে পারে এবং নতুন একটা ঝঞ্ঝা আসছে, তার জন্য পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই অংশেও বৃষ্টিপাত থাকবে। শিলা বৃষ্টিপাতের কথাও 11-12 তারিখে বলা রয়েছে, যেগুলো হিমাচল প্রদেশের দিকে ঘটতে পারে। এবারে আমাদের উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত, মধ্য ভারত নিয়ে আলাদা করে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দেখুন, প্রথমে উত্তর পূর্ব ভারতটা বলে দিই। এখানে যেটা হবে, ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসাম এবং মেঘালয়ে 13 থেকে 15 মার্চের মধ্যে হতে পারে। এর পাশাপাশি ওই সমস্ত জায়গাগুলোতে 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া আসাম মেঘালয়ে 13 থেকে 15 তারিখের মধ্যে থাকতে পারে। এবারে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারত, এখানে যে বৃষ্টিপাতের ব্যাপারটা রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিদর্ভ, ছত্তিশগড় এই অংশে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মধ্যপ্রদেশের দিকে 14 এবং 15 তারিখে এই পরিস্থিতি হতে পারে। এর পাশাপাশি পূর্ব মধ্যপ্রদেশের দিকে হতে পারে। আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সমেত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 15 তারিখ এবং 16 তারিখে নতুন করে বৃষ্টিপাত হবে, যেখানে ঝোড়ো হাওয়াও হতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে। একই পরিস্থিতি 15 এবং 16 তারিখে বিহারে দেখা যাবে। এর পাশাপাশি ঝাড়খণ্ডেও 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যেই পরিস্থিতি দেখা যেতে পারে। উড়িষ্যার দিকে 12 এবং 15 বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সম্ভাবনা কিছুটা থাকছে। দক্ষিণ ভারতেও কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 15 মার্চে থাকতে পারে। তাপমাত্রা ইতিমধ্যে আমাদের বললাম যে তাপমাত্রা যেটা আমাদের পূর্ব ভারতের জন্য যেটা রয়েছে, এখন 24 ঘন্টা পর পরিবর্তন হবে না। 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 3 দিনের মধ্যে। তারপরে আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পড়বে, কারণ বৃষ্টিপাতটা হবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও কিন্তু তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে। মধ্য ভারতের দিকেও তাপমাত্রা কমবে 3 থেকে 5 ডিগ্রি 3 দিন পর থেকে। বৃষ্টিপাত হলে এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে। এবার ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেব। ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা যা যা রয়েছে, তো ইতিমধ্যে আমরা একটু দেখে নেওয়া যাক এখানে কী পাওয়া যাচ্ছে। লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে সংলগ্ন জম্মু কাশ্মীর এবং উত্তর পাকিস্তানের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে, ঝঞ্ঝা আসবে। এর পাশাপাশি একটা ট্রাফ রয়েছে বিহার থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত, যেটা ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আর এখানে কী রয়েছে, মধ্য আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এখানে নতুন ঘূর্ণাবর্ত বড় মাপের কিছু নেই। আর একটা ট্রাফ পশ্চিম আসাম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা নতুন একটা খবর এসছে, যেটা বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, মানে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিম আসাম পর্যন্ত এই অংশ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে, যেখানে বৃষ্টিপাতের ব্যাপার হতে পারে। আর 14 তারিখে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। আলোচনাটা একটা বৃষ্টিপাতের একটা ছবির মধ্যে দেখাই। এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আমাদের গুজরাটের দিকে, যেখানে হয়তো সিভিয়ার হিট ওয়েভ মানে প্রচণ্ড মাত্রার গরম আসছে, তার জন্য সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অরেঞ্জ অ্যালার্টও জারি করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে, এই ডান দিকে চিত্রে। এবং রাজস্থানের দিকেও তাপ প্রবাহ চলছে, গরম অস্বস্তিকর পরিবেশ কেরালা থেকে শুরু করে কঙ্কন, গোয়া এই সাইডগুলোতে থাকছে। এইখানেও কিছুটা রয়েছে হিট ওয়েভ। আর পাহাড়ি অঞ্চলে রয়েছে বৃষ্টিপাত, তুষারপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ, ভারী বৃষ্টিপাত এবং আমাদের ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা অ্যালার্ট দেওয়া রয়েছে। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুজরাট রিজিয়নে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেখানে প্রচণ্ড গরম থাকবে, তাপপ্রবাহ এবং রয়েছে অস্বস্তিকর পরিবেশ। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উত্তরবঙ্গে থাকবে, এগুলো সব কমে যাবে। এরপরে আস্তে আস্তে দেখুন এগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত জারি থাকবে, যেখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে। তাই উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে এই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগে কোনো বৃষ্টিপাত প্রায় না থাকার মতো থাকবে। রোববার থেকে পরিবর্তন হবে, যা আমরা দেখতে পাবো যে দেখুন এখানে আসছে, যেটা আসবে এই যে 14 তারিখের পর। এটা 14 তারিখে ঝঞ্ঝা আসার জন্য আমাদের দেখুন এই জায়গা রাজস্থান এগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে। 14 তারিখের পর 15 তারিখে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অনেকটা বেশি এলাকা জুড়ে একটা বড় বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ মোটামুটি উপরের দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরের দিকে মানে পুরুলিয়া, বাঁকুড়া থেকে নদিয়া পর্যন্ত এই যে উপরের দিকে যে জেলা রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সহ এই জায়গাগুলো বৃষ্টিপাতের
প্রভাবে বেশি প্রভাবিত হতে পারে, যদিও অন্যান্য জায়গাতেও প্রভাবিত হওয়ার চান্স রয়েছে, কিন্তু বৃষ্টিপাত 15 এবং 16 তারিখে হতে পারে, কিন্তু ওই জায়গাগুলোতে একটু জোরালো হতে পারে, যা বাংলাদেশকেও প্রভাবিত করে উত্তর পূর্ব ভারতে নিয়ে যাবে, যেখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে, ঝড় বৃষ্টির পরিবেশও থাকতে পারে, যেটা দেখতে পাচ্ছেন 16 তারিখ পর্যন্ত এখানে থাকবে। তারপরে আবার একটু করে কমার দিকে থাকবে, টুকটাক লেগে থাকতে পারে। এবারে বাকি আলোচনাটা আমরা উইন্ডি থেকে করব। ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই দেখুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে রয়েছে মেঘের ঘনঘটা, যেখানে কিছু বজ্র সেলও তৈরি হয়ে গেছে এবং সেখানে বৃষ্টিপাতও চালু হয়েছে। তা আমাদের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া আশপাশ ধরে মেঘলা মেঘলা হচ্ছে। যদি কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। বাকি কিন্তু দেখুন নিচের দিকে মোটের উপরে পরিষ্কার থাকছে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত এবং সিলেট, বাংলাদেশের সিলেট বিভাগেও পূর্ব দিকে বৃষ্টিপাত চালু হয়েছে। শিলং, মেঘালয়ের দিকেও রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কাছাকাছি কিছু এলাকা ধরে বৃষ্টিপাতের মেঘ হয়েছে এবং এখানে বজ্র সেল তৈরি হয়ে বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসছে। সুতরাং বৃষ্টিপাত হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে এবং উত্তর পূর্ব ভারতে আগামী 3 থেকে 4 দিন এইভাবে বৃষ্টিপাতগুলো অনেকটাই বেড়ে যাবে। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতগুলো কমবে ধীরে ধীরে, কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত অনেকটা বেড়েবে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং উত্তর ভাগে কিন্তু জোরালো বৃষ্টিপাত আসবে। ঝড় বৃষ্টির পরিবেশও থাকতে পারে। আর ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ হচ্ছে আস্তে আস্তে এবং কিছুটা হয়েছে, এই যে এগুলোতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। এবারে আগামী কয়েকদিনে যে আলোচনাটা আমরা দেখলাম ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে, সেখানে আমরা বৃষ্টিপাতগুলো দেখব। একটুখানি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা চট করে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিনে কীভাবে কী হবে। তো দেখুন 12 তারিখের দিক থেকে 13 তারিখে 14 তারিখে দেখুন এখানে কী হচ্ছে না, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলিতেই বৃষ্টিপাতের পরিবেশটা বেশি থাকবে। দেখুন বঙ্গোপসাগর থেকে জোরো হাওয়া সরাসরি পাহাড়ি অঞ্চলের দিকে যাচ্ছে, তাই এই দিকটা কিন্তু জোরালো বৃষ্টিপাত আসবে। তার জন্য ওখানে ভারী বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আমরা যেটা অনেক আগেই বলেছিলাম যে এই অঞ্চলে এই সময়কালে কিন্তু জোরালো বৃষ্টিপাত হবে। ওই বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার পরেই দক্ষিণবঙ্গে আসবে। তো 14 তারিখ পর্যন্ত ওখানে বৃষ্টিপাত থাকলো। 15 তারিখ রবিবার এবং সোমবার এই দুটো দিনে এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাতের প্রকোপে আসবে এবং জোলো হাওয়া আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও প্রভাবিত হচ্ছে। ফলে কাজে লাগিয়ে বিশেষ করে দেখুন যেখানে সতর্কতা দেওয়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া হয়ে নদিয়া এই অংশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। শুধু নদিয়া নয়, কলকাতা, হাওড়া এগুলোও হুগলিও বলা রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু দেখুন প্রভাবিত হবে এবং 24 পরগনা পরের দিক হবে এবং বাংলাদেশটাও কিন্তু হয়ে ত্রিপুরা, দক্ষিণ আসামের দিকেও প্রভাবিত হবে। সুতরাং বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এই বৃষ্টিপাত ধেয়ে যেতে পারে। তাই একসঙ্গে বৃষ্টিপাত হবে না, আগে পরে করে হওয়ার একটা চান্স কিন্তু থাকবে। এইটা কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকবে। চাষি ভাইদের আগে থেকে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে। প্রকৃতির ব্যাপার, কোথাও আগে পরে করে হয় এবং কোথাও বেশি কম করে হয়। যতটা বলা হচ্ছে ততটা হয়, দেখবে অনেক জায়গায় ততটা হলো না, কিন্তু আবার কোথাও কোথাও মানে যা বলা হচ্ছে তার থেকে অনেক বেশি হয়ে গেল। এইগুলো কিন্তু থাকছে, তাই অ্যালার্ট থাকতে হবে। 15 থেকে 16 তারিখের মধ্যে এই সম্ভাবনা থাকবে। 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির মধ্যে পড়তে পারে কলকাতা, হাওড়া রয়েছে, আরামবাগ, বর্ধমান মানে হুগলি, বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, শান্তিপুর দেখা যাচ্ছে, কাটোয়া, কালনা রয়েছে, তার মানে বর্ধমান থাকছে এবং মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে কিন্তু থাকছে। কিছু কিছু দূর পশ্চিম বর্ধমানও থাকবে, বাঁকুড়াও কিছুটা ধরে নেবে এবং বাংলাদেশের 3-4টি বিভাগ তো দেখা যাচ্ছে আছেই, মানে এদিক থেকে আসবে, মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান হয়ে আসবে, তার মানে বাঁকুড়া, পুরুলিয়াও ঢুকবে। এই জায়গাগুলো থেকে প্রত্যেকে শেয়ার করে রাখবেন এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং ময়মনসিংহ বা সিলেটের আশেপাশেও ওগুলো হবে। ত্রিপুরার দিকেও থাকবে, দেখুন আস্তে আস্তে সরে যাবে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। মঙ্গলবার, বুধবারের মধ্যে বৃষ্টিগুলো একটু কমে যাবে, আগের থেকে কমে যাবে, মেঘলা মেঘলা ভাব হবে, কিন্তু বৃষ্টিগুলো হালকা হালকা করে হতে থাকবে। এরপরে বৃষ্টিগুলো কখনো হবে কখনো হবে না, এরকমভাবে থাকতে পারে। পরে নতুন পরিবর্তন হলে আমরা জানাবো। আপাতত টাকা দেখাচ্ছি না, আপাতত এই 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ যেটা থাকছে এটাই আমরা আগামী কয়েকদিন আপডেটে রাখবো, কারণ এই সময়কালটা এবারে বৃষ্টিপাতের পরিবেশে আসছে। এখন যেটা হবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতটা বাড়বে। তারপরে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার কিন্তু পশ্চিমের দিকের তুলনায় পূর্ব দিকে বৃষ্টিপাত কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে, মানে মেঘ ডেকে এগুলো থাকতে পারে। সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া বাংলাদেশ এই যে এলাকাটা রয়েছে এখানে কিছু বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে, মানে একটু মেঘলা মেঘলা পরিবেশ থাকবে, মানে ছাড়া ছাড়া মেঘ, আমার মাঝে মাঝে একটু করে রোদের দেখা দিনের বেলাতে, তার মধ্যে আবার মাঝে মাঝে বৃষ্টিপাতের পরিবেশ, এটা কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত একটু থাকছে। তবে উত্তরবঙ্গে এবং সঙ্গে রয়েছে আমাদের বিহারে কিন্তু বৃষ্টিপাত হবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সহ বিভিন্ন অংশে একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবং আসাম, মেঘালয়েও বৃষ্টিপাতগুলো থাকবে। 12 থেকে 13-র মধ্যে যখন এই বৃষ্টিপাতগুলো দেখুন এই যে জোরালো হয়ে যাচ্ছে,
বৃহস্পতিবার রাত থেকেই 13 তারিখের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর মানে এই জায়গাগুলো থেকে সিলেট, ময়মনসিংহ সঙ্গে চট্টগ্রাম বিভাগের উত্তরভাগ, ঢাকা, তার সঙ্গে ত্রিপুরার গোটাটা এবং আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে কিন্তু এখানে বৃষ্টিপাত হবে এবং কোথাও বজ্রসেলের সঙ্গে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে। দেখুন ভালো করে দেখুন, ওই জায়গাতেই বৃষ্টিপাতগুলো থাকছে। পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো হওয়ার প্রচণ্ড চান্স রয়েছে। এগুলোকে এইটা বৃষ্টিপাতটা দেখুন আস্তে আস্তে টেনে দিচ্ছি, শনিবার রোববার পর্যন্ত ওই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত আসবে। তাই আলিপুরদুয়ার এবং কোচবিহার কিন্তু বৃষ্টিপাত পাবে, সঙ্গে জলপাইগুড়িও পাবে। এইভাবে রবিবার এবং রবিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। রবিবার দুপুরের পর থেকে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে মেঘের ঘনঘটা শুরু হবে এবং তা ক্রমান্বয়ে পূর্ব দিকে সরে যেতে পারলেই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোরালো বৃষ্টিপাত হয়ে যাবে, যার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা সহ হুগলি, কলকাতার এবং হাওড়ার কিছু অংশ প্রভাবিত হতে পারে। এখানে দেখা যাচ্ছে পরিষ্কার যে জংড়াপাড়া, মাসার, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাখোল, আমতা, কলকাতা, নিউ টাউন, দমদম, পানিহাটি, ব্যারাকপুর এগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। চন্দননগর, নগরউখড়া, হাবড়া, কাছাড়াপাড়া, পান্ডুয়া, চাকদা, দশঘড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বর্ধমান, কাটোয়া, কাল্লা, মুরাগাছা, চাপড়া রয়েছে এখানে, কৃষ্ণনগর, দামোহারা, করচাঁদপুর, ঝিনাইদহ বাংলাদেশে রয়েছে, কাটোয়া এগুলোতে, বোলপুর রয়েছে, সোনামুখী, বাঁকুড়ার আশেপাশেও, দুর্গাপুর এগুলোতেও বৃষ্টিপাত, বোলপুর, সাঁইথিয়া থেকে শুরু করে মল্লালপুরে, দুবরাজপুর এগুলোতেও বৃষ্টিপাতগুলো থাকতে পারে এবং মুর্শিদাবাদেও বৃষ্টিপাতগুলো থাকবে। বুঝতে পেরেছেন তো, মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে থাকবে। এই জায়গাগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে গোটা মুর্শিদাবাদই রয়েছে, সঙ্গে বাংলাদেশটাও কিন্তু এখানে ধরে নিচ্ছে। এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে এবং বাংলাদেশের রাজশাহী সহ ময়মনসিংহ, সিলেট এগুলোতেও বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাতও টুকটাক হতে পারে। এরপরে আমরা দেখছি 15 ওইদিকে দেখুন, এদিকে ভারী বৃষ্টিপাত যেটা বলছি এদিকে কিন্তু হতে পারে। কলকাতা, 24 পরগনা দিকেও বৃষ্টিপাত থাকবে। এবারে 15 তারিখ রাত থেকে 16 তারিখের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার তার সঙ্গে আসামের দিকে বৃষ্টিপাত, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 16 তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে বেশ কিছু অংশে জোরালো হবে, ঘূর্ণাবর্ত পরিস্থিতি হয়ে যেতে পারে। তাই মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু আমাদের দেখতে পাচ্ছি পরিষ্কার যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, বর্ধমান বিশেষ করে এগুলোতে, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এখানেও বৃষ্টিপাত থাকবে। এদিক থেকে আসবে কিন্তু মূলত এই দিকগুলো বেশি প্রভাবিত হতে পারে। তাই এখানে মালদা, দক্ষিণ দিনাজপুর এগুলোও বৃষ্টিপাতের প্রকোপে থাকবে এবং ঢাকা সহ ত্রিপুরা, মিজোরাম হয়ে যাবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।